ঘটনার শুরু ৪ অক্টোবর। এদিন মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন, একই সাথে কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই ঘটনায় তীব্র সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া সহ সবখানে। দাবি ওঠে তাকে গ্রেপ্তারের। এরপর ডিবি পুলিশ বিশেষ অভিযানে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। আবুল সরকারের এই ঘটনায় পক্ষে বিপক্ষে অবস্থান নেয় অনেকেই। গ্রেপ্তারের পর আবুলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার গ্রেপ্তারের প্রতিবাদ করে অনেক বাম নেতারাও জানিয়েছে প্রতিবাদ। আবার আবুল সরকারের শাস্তির দাবিতে গত রবিবার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে তৌহিদি জনতার ব্যানারে হাজারো মানুষ এবং আলেম সমাজ। আবার বাউল আবুল সরকারকে মুক্তি না দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এ দাবি জানান। সম্প্রতি এক মাহফিলে আবুল সরকারের বিষয়ে হুঙ্কার দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল্লাহর সাথে এত বড় বেয়াদবি, তাকে প্রকাশ্যে হত্যা করা জায়েজ আছে বলে মন্তব্য করেন তিনি। আল্লাহর সামনে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ। তিনি আরো বলেন, তাকে ছাড়তে ভণ্ড নাস্তিক, বামরা ও কথিত বুদ্ধিজীবী ফরহাদ মাঝার হুমকি দিচ্ছে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মাঝার। তাকে ছাড়তে হবে, তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ঠিক তখনই পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার। এক ভিডিও বার্তায় এই শিল্পী বলেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। যখন ডাকে কিন্তু তখন আসতে হইব, তা আসলে কি হবে, তোকে এটা কি ভাঙ্গা বলা লাগবে? তখন আমি বলছি, মা পোছাই দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই, এটা নেয় আর গান দেয়। তার এই বক্তব্যের পরে এক এক করে উন্মোচন হতে থাকে বাউলদের মুখোশ। বাংলা এডিশনের হাতে আসা বেশ কিছু ভিডিওতে দেখা যায় শিল্পীদের দিয়ে নিজেদের শরীরে মাসাজ সহ দুই পাশে দুই নারী শিল্পীদের বসিয়ে মনোরঞ্জন করছেন আবুল সরকার। শুধু এইটুকুই নয়, বাউল গানের নামে চলে অনৈতিক সব কাজ, চরণের নামে নষ্টামি, নারী পুরুষ এক করে রাতভর চলে নৃত্য, আবার চরণে ভক্তির নামে দেয়া হয় সিজদাও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে আরেক বাউল শিল্পী খাদিজা ভান্ডারীর দাবি, কোনো বাউল শিল্পী ভক্তের বাড়িতে গেলে এই সময় স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কে জড়ালে তাদের নানা রোগ দেখা দেয়। গুরু যদি ভক্তের বাড়িতে আসে, স্বামী স্ত্রী যদি তারা দৈহিক মিলন করে তবে এই দেহ আস্তে আস্তে শুকাইতে থাকবে, শরীরের মধ্যে নানা রোগ বাসা বাঁধবে। শুধু তাই নয়, তার দাবি বাউলরা হয় আল্লাহওয়ালা। যারা বাউল তারা নিজেকে সহ বাতাসকেও করতে পারে নিয়ন্ত্রণ। বাউল যারা, তারা আল্লাহওয়ালা। যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা বাউল। এদিকে ভণ্ড বাউল শিল্পী আবুল সরকারের মুখোশ খুলে দিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। পত্রিকাটির প্রকাশিত সংবাদে তুলে ধরা হয়েছে আবুল সরকার কিভাবে গানের মাধ্যমে ধর্ম অবমাননা করতেন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার করার পর আর পড়ালেখা না করে গান গাওয়া শুরু করেন। পঞ্চম শ্রেণী পাশ করেই দিতে থাকেন ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা। 5 বছর ধরে তিনি বিভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের তাফসিরকারক হিসেবে। এসব বিভ্রান্তিমূলক বক্তব্য ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ দিয়ে করতেন প্রচার। স্থানীয়দের বরাতে পত্রিকাটি বলছে, আবুলের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে 2 সন্তানের জনক আবুল বয়াতি বাউল গান গাওয়া শুরু করেন 10 বছর আগে থেকেই। তার স্ত্রী আলিয়া বেগমও একজন বাউল শিল্পী। আবুল যেখানেই গান গাইতে যেতেন সেখানেই তার স্ত্রীকেও নিয়ে যেতেন। সম্প্রতি নিজেকে পীর হিসেবে পরিচিত করতে শুরু করেন আবুল। বাড়াচ্ছিলেন ভক্ত। তিনি গ্রামবাসীর কাছে দাবি করেন পীর সৈয়দ হাসিব আল হাসান রেজুইর কাছ থেকে 2007 সালে খেলাফত পান তিনি।
এমন দাবি তিনি পালা গানের আসরেও বলতেন। এমনকি তার নামও লেখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আর চিশতি নিজামী। তার একটি বয়াতি গানের বইও আছে। দেশে ধর্ম অবমাননার ঘটনা নতুন কিছু নয়। এইসব ভণ্ডদের কঠিন শাস্তির আওতায় না আনা হলে ধর্ম অবমাননা দিন দিন বাড়বে বলেও মন্তব্য করেছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।